সালামু আলাইকুম দর্শক। বাংলাদেশের নিরাপত্তার স্বার্থে ফেনী চিকেন নেকে একটি সামরিক ঘাঁটি বানাতে চাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, অগ্রসর হচ্ছে। বাংলাদেশকে প্রতিনিয়ত ভারতের সাংবাদিকরা এবং ভারতের রাজনীতিবিদদের হুমকি ধমকির জবাবে ফেনী এবং তথা বাংলাদেশের নিরাপত্তার জন্য এই সামরিক ঘাঁটি অত্যন্ত জরুরি হয়ে পড়েছে, যার দিকে নজর দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। ফেনী চট্টগ্রামের সংযোগস্থলে এই চিকেন নেকটি অবস্থিত। বাংলাদেশের চিকেন নেক এর নিরাপত্তার জন্য চট্টগ্রাম ফেনীর সংযোগ স্থানটিতে, অর্থাৎ এই চিকেন নেকে বড় সামরিক ঘাঁটি বানাতে চাচ্ছে, আগে বলেছি, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার। ভারতীয় আগ্রাসন মোকাবেলার করার জন্য এটি খুবই জরুরি। খোদাই না করে কোনো কারণে যদি চিকেন নেকটি দখল হয়ে যায় শত্রু দ্বারা, তাইলে বাংলাদেশের চট্টগ্রাম, বাংলাদেশের হাট, এই চট্টগ্রাম বাংলাদেশ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। ইউনূস সাহেব এই পরিস্থিতিতে নিজেদেরকে সর্বদা সজাগ থাকতে বলেছেন। বাংলাদেশের মানুষ বাংলাদেশের নিরাপত্তার জন্য সজাগ থাকবে, এটি বলেছেন, উপদেশ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। ফেনীতে সেনাঘাঁটি নির্মাণে জোর দাবি উঠেছে। পাশাপাশি ভারতকে দেওয়া 700 একর ইকোনমি জোন বাতিলেরও দাবি জানাচ্ছে জনগণ। এই 700 একরের ইকোনমি জোন ভারতকে বিনামূল্যে দিয়েছে শেখ হাসিনা, যেটা বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত করবে, সেটা এখন বাতিলের জন্য জোর দাবি জানাচ্ছে। বিগত কোনো সরকার এই ফেনীর চিকেন নেকটির নিরাপত্তার জন্য কোনো ব্যবস্থা নেই এবং কোনো চিন্তাও করেনি। আর হাসিনা ফেনীতে ইকোনমিক জোনের নামে একটি বিশাল অঞ্চল ভারতকে দিয়ে বাংলাদেশের চিকেন নেক অবরুদ্ধ করতে চেষ্টা করার জন্য সুযোগ করে দিয়েছিল। ভারতের সাংবাদিক এবং রাজনৈতিক নেতার হুমকি ধুমকি দিয়ে 5 মিনিটের মধ্যে চিকেন নেক বাংলাদেশ দখল করে ফেলতে পারবে। বাংলাদেশকে প্রতিনিয়ত ভারতীয় মিডিয়াগুলোর এমনভাবে হুমকি দিচ্ছে, বাংলাদেশকে ঢাকার সাথে চট্টগ্রামের সংযোগ স্থাপন করছে এই করিডোর চিকেন নেক। এটা বাংলাদেশের লাইফলাইন বলা যায়। চট্টগ্রাম বন্দর দিয়ে দেশের এক্সপোর্ট ইম্পোর্টে প্রায় 90% চলে। বাংলাদেশের চট্টগ্রাম একমাত্র জেলা যেটার সাথে ভারতের এবং মায়ানমার দুইটি দেশের সীমান্ত আছে। বাংলাদেশের আর কোনো জেলার সাথে সীমান্ত শুধু ভারতের আছে। চট্টগ্রামের সাথে সীমান্ত আছে বাংলাদেশের, মায়ানমার এবং ভারতের। এই জন্য ভৌগোলিকভাবে এবং সামরিক, অর্থনৈতিক সব দিক দিয়ে গুরুত্বপূর্ণ বিবেচনা করছে বাংলাদেশ সরকার। শিলিগুড়ি করিডোরের ডিস্টেন্স হচ্ছে 40 কিলোমিটার, আর ফেনী চিকেন নেক হচ্ছে মাত্র 25 কিলোমিটার। ফেনী চিকেন নেক আক্রান্ত হলে কুমিল্লা এবং চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে সেনা আস্তে আস্তে চিকেন নেক বেহাত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে শত্রু দ্বারা। ভারত বিভিন্ন সময়ে হুমকি ধমকি দিয়েছে, আমি এর পূর্বে উল্লেখ করেছি। ভারতের রাজনৈতিক নেতা এবং ভারতের সাংবাদিকরা প্রতিনিয়ত হুমকি ধমকি দিচ্ছে এই চিকেন নেকের ব্যাপারে, কুমিল্লার ফেনীর চিকেন নেকের ব্যাপারে। কোনো রাজনৈতিক নেতা বাংলাদেশের এই দুর্বলতাকে বুঝতে চেষ্টা করে নাই। বুঝতে পারলে এইখানে সামরিক স্থাপনা তৈরি করে প্রতিরোধের কোনো ব্যবস্থা করেনি। 2002 সালে প্রধানমন্ত্রী খালেদা জিয়া ফেনীতে একটি ক্যান্টনমেন্ট নির্মাণের প্রস্তাব দিয়েছিলেন। পরবর্তীতে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে এই প্রস্তাব আর আলোর মুখ দেখেনি। 2015 সালে হাসিনা ভারতকে ইকোনমিক জোন করার জন্য খুলনাতে 500 একর জমি বিনামূল্যে বরাদ্দ দিয়েছিলেন। এই ইকোনমিক জোন তৈরির অপারগতা প্রকাশ করেছিল তখন ভারত। বাংলাদেশ আর্মি অনেক অফিসার তখন বিরোধিতা করেছিল হাসিনা ভারতের কাছে নৌসি স্বীকার করে সম্পূর্ণভাবে বিনামূল্যে 900 একর জমি বরাদ্দ দেয় ইকোনমিক জোনের জন্য, যা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য একটা বড় ঝুঁকি এবং বড় আঘাত। হাসিনা জেনে বুঝে বাংলাদেশকে একটা বিপদের মুখে ঠেলে দিয়েছিল। এর মাধ্যমে বাংলাদেশের নিরাপত্তা ভারতের হাতে তুলে দিয়েছিল হাসিনা। দেশের সাথে একটি বড় ধরনের বেইমানি করেছিল শেখ হাসিনা। ইকোনমিক জোনের আড়ালে যদি এখানে ভারতীয় সেনাবাহিনী এবং রয়েল গোয়েন্দা সংস্থা
আসে তা আসবে না, তার কোনো গ্যারান্টি কে দিবে? হাসিনা দিবে? হাসিনা বাংলাদেশের দুর্বলতম জায়গায়, ভারতে দুর্বলতম জায়গা অর্থাৎ চিকেন নেকটা ভারতের হাতে অনেকটা তুলে দিয়েছিল। এটা হচ্ছে শিয়ালকে মুরগি পাহারা দেওয়ার মতো ঘটনা। কিন্তু অন্যদিকে ভারত তাদের চিকেন নেকের পাহারায় সবসময় সতর্ক আছে। বাংলাদেশ থেকে শিলিগুড়ি করিডোর দিয়ে নেপাল এবং ভুটানের সাথে যোগাযোগ করে এবং ব্যবসা বাণিজ্য করতে দেয়নি ভারত কখনো বাংলাদেশকে। বাংলাদেশের তেঁতুলিয়া থেকে নেপালের দূরত্ব 13 কিলোমিটার। বাংলাদেশে বাংলা বান্দা থেকে চীনের দূরত্ব মাত্র 18 কিলোমিটার, এবং ভুটানের দূরত্ব 23 কিলোমিটার। অথচ ভারত তাদের নিজেদের নিরাপত্তা ইস্যু দেখিয়ে এইসব করিডোর বন্ধ করে রেখেছে বাংলাদেশের সাথে, যেন চীন, ভুটান এবং নেপালের যোগাযোগে ব্যবসা বাণিজ্য করতে না পারে, সেটাই করে রেখেছিল ভারত। অন্যদিকে হাসিনা ফেনী চিকেন নেক ভারতের হাতে তুলে দিয়েছে। ফেনী করিডোর দখল করতে পারলে ভারত সেভেন সিস্টারের সাথে যোগাযোগ ভারতের সহজ হয়ে যাবে। ভারতের সবসময় কুদৃষ্টি ছিল ফেনী চিকেন নেকের উপর, ফেনী চিকেন নেক দখল করার ব্যাপারে। ফেনী চিকেন নেকের করিডোর প্রচুর সামরিক উপস্থিতি বাড়াতে হবে বাংলাদেশের, যার মাধ্যমে যার দিকে নজর দিয়েছে ইউনূস সরকার। ভারত তার চিকেন নেকের গুরুত্ব বুঝতে পেরে তার মাত্র 90 কিলোমিটারের মধ্যে 3টি বড় বড় বিমান ঘাঁটি নির্মাণ করেছে, যাতে যুদ্ধের সময় একটি বা দুইটি বিমান ঘাঁটি নষ্ট হলে আরেকটি দিয়ে অল্টারনেট সে তার কাজগুলো চালিয়ে যেতে পারে। বিমান ঘাঁটি একটি যেন অন্তত ভারত ব্যবহার করতে পারে। চিকেন নেককে রক্ষা করতে এই অঞ্চলে 10 থেকে 12টি সেনাঘাঁটি নির্মাণ করেছে ভারত। ভারতের সম্ভাব্য সামরিক আগ্রাসন ঠেকাতে চায় ইউনূস সরকার। ফেনীকে ঘিরে বিমান নৌঘাঁটিও তৈরি করতে হবে, এটা খুব জরুরি হয়ে গেছে। শুধু সেনাঘাঁটি করলে মানে নৌ এবং বিমান ঘাঁটিও তৈরি করতে হবে বাংলাদেশের নিজের নিরাপত্তার স্বার্থে। ধন্যবাদ।